আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা নিসার 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত। হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো। আর তোমরা মাতৃগর্ভকে অর্থাৎ জ্ঞাতিবন্ধন ছিন্ন করাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আর তোমরা পিতৃহীনকে তাদের ধন সম্পদ সমর্পণ করবে, আর ভালোর সঙ্গে মন্দ বিনিময় করবে না। আর তোমরা তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিলিয়ে খেয়ে ফেলো না, এ তো মহাপাপ। আর তোমরা যদি আশঙ্কা করো যে পিতৃহীনদের ওপর সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 বা 4 জনকে। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। এভাবেই তোমাদের পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। আর তোমরা নারীদেরকে তাদের দেনমোহর খুশি মনে দিয়ে দাও, যদি তারা খুশি মনে তার কিছু অংশ ছেড়ে দেয়, তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। আর অল্প বুদ্ধি সম্পন্নদেরকে তাদের সম্পত্তি দিও না, যা আল্লাহ তোমাদেরকে রাখতে দিয়েছেন। তার থেকে তাদের খাওয়া পরার ব্যবস্থা করবে এবং তাদের সাথে ভালোভাবে কথা বলবে। তোমরা পিতৃহীনদের উপর লক্ষ্য রাখবে, যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়। আর তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখলে তোমরা তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে যাবে বলে অন্যায়ভাবে তাড়াতাড়ি করে তোমরা তা খেয়ে ফেলো না। যে অভাব মুক্ত সে যেন যা অবৈধ তা থেকে নিবৃত্ত থাকে, আর যে বিত্তহীন সে যেন সংযত পরিমাণে ভোগ করে। তোমরা যখন তাদের সম্পদ সমর্পণ করবে, তখন সাক্ষী রেখো। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, আর পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে। তা অল্পই হোক অথবা বেশি হোক, এক নির্ধারিত অংশ। আর সম্পত্তি ভাগের সময় আত্মীয় স্বজন, পিতৃহীন বা অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদেরকে তার কিছু অংশ দাও। আর তাদের সঙ্গে ভালো কথা। আর তারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছেড়ে গেলে তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। কাজেই তারা যেন আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং সঙ্গত কথা বলে। নিশ্চয় যারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটে আগুনই ভরে নিচ্ছে। তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন,
তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে। এক ছেলে পাবে 2 মেয়ের অংশের সমান। যদি 2 মেয়ের বেশি থাকে তবে তারা পাবে যা সে রেখে গেছে তার 2/3 আর যদি 1 মেয়ে থাকে তবে সে পাবে অর্ধেক। আর তার যদি সন্তান থাকে তবে তার পিতামাতা প্রত্যেকে পাবে তার 6/1 কিন্তু যদি তার সন্তান না থাকে, শুধু পিতামাতা তার উত্তরাধিকারী হয়, তবে তার মা পাবে 3/1 কিন্তু যদি তার ভাইয়েরা থাকে তবে তার মা পাবে 6/1। মৃত ব্যক্তির ওসিয়তের দাবি বা ঋণ পরিশোধের পরে। তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তানরা তোমরা জানো না এদের মধ্যে কে তোমাদের উপকারের দিক দিয়ে বেশি আপন। এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী। তোমাদের স্ত্রী যা রেখে যায় তার অর্ধেক তোমরা পাবে। যদি তাদের একটি সন্তান থাকে তবে তোমরা পাবে তাদের রেখে যাওয়া সম্পত্তির 4/1 তাদের ওসিয়তের দাবি বা ঋণ পরিশোধের পরে। আর তারা পাবে তোমরা যা রেখে যাও তার 4/1। যদি তোমাদের সন্তান না থাকে, কিন্তু যদি একটি সন্তান থাকে তবে যা রেখে যাও তার 8/1 তারা পাবে তোমাদের ওসিয়তের দাবি বা ঋণ পরিশোধের পরে। আর যদি কোনো পুরুষ বা স্ত্রীলোক সম্পত্তি রেখে যায় যার উত্তরাধিকার গ্রহণ করবার জন্য পিতামাতা বা সন্তান সন্ততি নেই, আর তার আছে 1 ভাই বা 1 বোন, তবে তাদের প্রত্যেককে পাবে 6/1। কিন্তু যদি তারা সংখ্যায় বেশি হয় তবে 3/1 অংশীদার হবে ওসিয়তের দাবি ও ঋণ পরিশোধের পরে। অবশ্যই সেই ঋণ যেন উত্তরাধিকারীদের ক্ষতি না করে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ জানেন, তিনি সহ্য করেন। অতএব আল্লাহর নির্ধারিত সীমা আর যে আল্লাহ ও রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে স্থান দেবেন জান্নাতে যার নিচে নদী বইবে। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহা সাফল্য। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে ছুঁড়ে ফেলে দেবেন। সেখানে সে চিরকাল থাকবে। আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের থেকে তোমরা 4 জন সাক্ষী নেবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরে আটক করবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় বা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। আর তোমাদের পুরুষদের মধ্যে যে 2 জন এটা করবে তাদেরকে শাস্তি দেবে। তবে যদি তারা তওবা করে ও শুদ্ধ হয় তবে তাদের আল্লাহ তো ক্ষমা করেন, দয়া করেন। আল্লাহ তো সেই সব লোকের তওবা গ্রহণ করবেন যারা ভুল করে মন্দ কাজ করে। এরাই তো তারা যাদেরকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী। আর যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়। আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তওবা করছি।
আর যাদের অবিশ্বাসী অবস্থায় মৃত্যু হয় তাদের জন্য তওবা নয়। এটাই তো তারা যাদের জন্য আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করেছি। হে বিশ্বাসীগণ, জবরদস্তি করে নারীদেরকে তোমাদের উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের উপর অত্যাচার করো না। তারা যদি প্রকাশ্যে ব্যভিচার না করে তবে তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদেরকে ঘৃণা করো তবে এমন হতে পারে যে আল্লাহ যার মধ্যে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে ঘৃণা করছো। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী নেওয়া ঠিক করো আর তাদের এক একজনকে প্রচুর অর্থ দিয়ে থাকো, তবুও তার থেকে কিছুই নেবে না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও জুলুম করে তা নিয়ে নেবে? কেমন করে তোমরা তা করবে যখন তোমরা পরস্পর সহবাস করেছ এবং তারা তোমাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি নিয়েছে? নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে তা হয়ে গেছে। এটা তো অশ্লীল, বড়ই ঘৃণার ব্যাপার ও জঘন্য প্রথা। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমিন।